নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে আলুর পরোটা করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি এক বাটি ময়দা এটা চেলে নিয়েছি। আমি ময়দাটা আটা ময়দা মিক্সে করব। এই যে এক বাটি আটা, এই যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো। এই যে অল্প আমি জোয়ান নিয়েছি, জোয়ানটা আমি হাতে করে এরম করে দেবো। মিশিয়ে নেবো আমি জোয়ানটাকে। এই যে সাদা তেল দিচ্ছি আমি, পরিমাণ মতো সাদা তেল দেবো। এই যে চিনি দিচ্ছি আমি, 1 চামচ চিনি দিচ্ছি। এটা ভালো করে আমি মিশিয়ে নেব সব উপকরণগুলো দিয়ে। এইটা আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, তাহলে একদম নরম হবে। অল্প অল্প জল দিয়ে আমি মাখবো। দেখুন বন্ধুরা, আমি ডোটা মেখে নিয়েছি, আর অল্প একটু মাখবো, মেখে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আলুর পরোটা করার জন্যে আমি 3টে এই যে আলু নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এটা গ্রেট করে নেব। আর মশলা এই যে আমি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এই যে মশলা একটা জিরে আর ধনে, এটা ভেজে নেব। আলুটা আমি গ্রেট করে নিচ্ছি, এরম করে নিলে ভালো হয়। হাত দিয়েও মেখে নিতে পারেন, এরম করে নিলে ভালো হয় জিনিসটা। দেখুন দেখুন বন্ধুরা, একটা আলু ঘষা হয়ে গেছে। এই যে আর একটা ঘষছি। দেখুন বন্ধুরা, আমার আলুটা হয়ে গেছে ঘষা। এই যে কড়া বসিয়েছি, আমি ধনে জিরেটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, আমি এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুটা এবার ঘষে নিয়েছি। এবার আমি এই যে আদা কুচি দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কাঁচা লঙ্কা, এই যে সাদা নুন আমি দিচ্ছি পরিমাণ মতো, আর বিট লবণ দিচ্ছি। পরিমাণ মতো বিট লবণ দিচ্ছি। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই যে পরিমাণ মতো ভাজা মশলাটা দিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এটাই ভালো করে হাত দিয়ে পেস্ট করে নেব।
দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি, কি সুন্দর মাখা হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, দেখুন কি সুন্দর ডোটা হয়ে গেছে, নরম একদম। দেখুন বন্ধুরা, আমি নেচিগুলো করে নিচ্ছি। আলুর পরোটাটা ওই জন্য একটু বড় বড় করব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এরকম করে গোল করে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি নেচিগুলো সব করে নিয়েছি, এবার পুর ভরবো। এইভাবে সবগুলো করে নেব, নেচিগুলো। আলুর পরোটা তো আলুটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সব নেচিগুলো আমার পুর ভরা হয়ে গেছে, পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি চাপ দিলে হবে না, আলতোভাবে বেলতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। এই যে চাটু বসিয়ে দিয়েছি, পরোটাগুলো এবার ভাজবো। এটা আমি সাদা তেলেই ভাজছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। দেখুন বন্ধুরা, ফুলে যাচ্ছে কি সুন্দর। একটা কিন্তু পুর বেরিয়ে যায়নি। দেখুন কত সুন্দর মুচমুচে হচ্ছে একদম পরোটা। এই যে তুলে নিচ্ছি, এইভাবে আমি সব কটা ভেজে নেব পরোটা।
পরোটা হয়ে গেছে, তুলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম পরোটাগুলো। এরকম শীতকালে আপনারা করবেন, গরম গরম ধনেপাতা চাটনির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ। আর দেখুন কতগুলো হয়েছে, চলে আসুন আমাদের বাড়ি।